হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ভিডিওটিতে আমি রিভিউ করতে যাচ্ছি বা ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি রেডমি নোট 11S এই ফোনটা নিয়ে। তো এই ফোনটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। তারপরেও এই ফোনটার ভালো এবং মন্দ দিকগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। এই ফোনটার বডি হচ্ছে ডাইমেনশন, এই ফোনটার থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার অ্যান্ড ডিসপ্লে সাইজ হচ্ছে 6.43 ইঞ্চিস অ্যান্ড ওয়েট হচ্ছে 179 গ্রামস, যার কারণে ফোনটা আপনারা অনেক স্মুথলি ইউজ করতে পারবেন। এই ফোনটাতে ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল, যেটা 16 মিলিয়ন কালার রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড আপনারা এই ফোনটাতে 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, সেই সাথে 1000 নিটসের পিক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে আপনারা সানলাইট মোডও পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে রেয়ারে আপনারা পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল অ্যান্ড একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 720pতে 30 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা আছে 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেটাতেও আপনারা 1080pতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন অ্যান্ড 720pতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জিং সেকশনে। এই ফোনটাতে লিথিয়াম পলিমারের 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা নন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটার চার্জিং সিস্টেম হচ্ছে 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জিং অ্যান্ড টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট অ্যান্ড A1 ফেস আনলক, যেটাও অনেক অ্যাকুরেট। অ্যান্ড এই ফোনটাতে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। অ্যান্ড এই ফোনটাতে আপনারা 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ইউজ করতে পারতেছেন। এই ফোনটা রান হচ্ছে অ্যান্ড্রয়েড 11-এ, বাট এটার MIUI 13। এই ফোনটার র্যাম রোমের ভেরিয়েন্ট আপনারা তিনটি পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে 6+64 GB, আর একটা হচ্ছে 6+128 GB, আর একটা হচ্ছে 8+128 GB। বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটার র্যাম রোমের ভেরিয়েন্ট দুটি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 8+128 GB আর একটা হচ্ছে 6+128 GB। এই ফোনটার 6+128 GB যেটা, সেটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন 27,999 টাকায়, মানে 28,000। অ্যান্ড 8+128 GB যেটা, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন 29,999, মানে 30,000 টাকার মধ্যে। ফোনটার আপনারা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন তিনটি কালার ভেরিয়েন্টের, একটা হচ্ছে গ্রাফাইট গ্রে, আর একটি হচ্ছে প্যারাল হোয়াইট, আর একটা হচ্ছে টুইলাইট ব্লু। অ্যান্ড পারফরমেন্স যেখানে J96 এর প্রসেসর ইউজ করা হয়েছে, তাহলে বুঝতেই পারতেছেন এই ফোনটা দিয়ে আপনারা গেমিং পারফরমেন্সও কীরকম পেতে পারেন। সো আমি মনে করছি এই ফোনটা দিয়ে আপনারা অনেক স্মুথলি গেম প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। সো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।